এই তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা গৃহপালিত পশু পাখির জন্য অত্যন্ত জরুরি একটি মেডিসিন। সেটি হলো লিভার টনিক, যা গবাদি পশু পাখির জন্য অত্যন্ত জরুরি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে যায়। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আমরা যারা গৃহপালিত পশু পাখি পালন করি তারা কম বেশি লিভার টনিক সম্পর্কে জানি। লিভার টনিক হলো গবাদি পশুর জন্য লিভার সুস্থ রাখে। তো আপনারা ভিডিওতে যে লিভার টনিক দেখতে পাচ্ছেন এটি মৌন এগ্রোভেট কোম্পানির লিভার টনিক। এটি হচ্ছে হ্যাপামুন 10। এটি লিভার সুস্থ রাখার পাশাপাশি ভিটামিন ই এবং সেলেনিয়ামের অভাব পূরণ করে। আমাদের মুন 10 এর 10 মিলিতে আছে কোলিন ক্লোরাইড 500 mg, ট্রাইক্লোরিন সাইট্রেট 1500 মিলিগ্রাম, প্রোটিন হাইড্রোলাইটস 100 mg, মিলিমারিন নির্যাস 7 mg, ইনোসিটল 20 mg, ভিটামিন ই 30 IU, সেলেনিয়াম 20 mg, ক্লোরোটিন 50 mg, জিঙ্ক 20 mg ইত্যাদি, যা গবাদি পশু পাখির লিভারের অভাব পূরণ করে ও ভিটামিন ই এবং সেলেনিয়ামের অভাব পূরণ করে। এই লিভার টনিকটি শক্ত পায়খানা নরম করে, মোটা তাজাকরণে কাজ করে ও রুচি বৃদ্ধি করে। এখন আমি লাস্ট ধাপ মানে ডোজ সম্পর্কে আলোচনা করব। 100 মিলি করে, বড় প্রাণীর ক্ষেত্রে 100 মিলি করে দিনে একবার 10 দিন, ছোট প্রাণীর ক্ষেত্রে 50 মিলি করে দিনে একবার 10 দিন, অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। নিয়ম মেনে লিভার টনিক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনারা লিভার টনিক কি, লিভার টনিক কিভাবে খাওয়াবেন এবং একটি লিভার টনিক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছি তা শুনতে পারছেন। তো পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। এতে আমি উৎসাহ পাবো আপনাদের মাঝে এরকম ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তাই সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।